অতিরিক্ত যখনই দেখা যায় যে তোমাকে আনন্দ, তুমি মনে মনে গান গাইতেছো, মানে মনে মনে কি চিল্লাই চিল্লাই গান গাইতেছো তোমার ভাঙ্গা গলা দিয়ে, তো তখনই না আমার খুব সন্দেহ জাগে। তো আজকে এত গান গাইতেছো, ব্যাপার কি? গেছিলা কোথায়? নানির বাড়ি। ক্লিয়ার করে বলো কোথায় গিয়েছিলে। যাওয়ার কোনো পথ নাই আর আসার কোনো হচ্ছে যে রাস্তা নাই, তাহলে কোথায় যাবো বলো? যাওয়ার পথ নাই আর আসার কোনো রাস্তা নাই, এরকম কোনো ঘরই নাই। এটা কি হয়ে গেল দেখছো? কি একটা ডায়লগ দিয়ে দিলাম। যাই হোক, আমার ভাই তো আসছে বিয়ে শাদি করার জন্য, তো তুমি ওকে কি বিয়ে শাদি দিবা না? হ্যাঁ, সেটার সাথে আর আবার দিয়ে দিব। নানির সাথে ওর কেমনে বিয়ে হবে? হবে হবে। তো ভাই তুমি কিছু বলো। কিছু বলবে না? সিরিয়াসলি, ও বিয়ে করতে আসছে, তুমি কি চাও? মানে তুমি কি ওকে বিয়ে দিয়ে দিতে চাও কি চাও না? মানে তোমার কি মত? আমার ভাইটারে বিয়ে দিবা কি দিবা না? পরে বিয়ে দিলে ওর বউর চালানোর জন্য আমারই টাকা দেওয়া লাগবে। হ্যাঁ দিবা তো, সমস্যা কি? এটা বলা যাবে না। শোনো তুমি, আমি সবসময় মানুষের কাছে তোমার পরিচয় দিই। আমার হাজবেন্ড, আমার টাকা দিয়ে পরিচয় নেওয়া লাগবে না আমার। আমার হাজবেন্ডের দিল এত বড়। আমার হাজবেন্ড সবাইকে মুঠো মুঠো টাকা দেয়। ও, এখন তো তোমার আমার মুখটা যদি এখন খুলে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দুর্জয়, ভালো করে বলতেছি। খুলবো? প্লিজ। তোমার যখন পরিবারকে তুমি মুঠায় মুঠায় টাকা দাও তখন কিছু হয় না, আর আমার ভাইরে বিয়ে দিতে গেলেই তোমার সমস্যা না? আমার পরিবার আমার কাছে, তোমার পরিবার ওটা তুমি দাও। আমার পরিবার মানেও তোমার পরিবার, বুঝছো? এত কি জন্য তোমার মনের মধ্যে হিংসা? আমি তো আগে জানতাম না তোমার মনের মধ্যে এত হিংসা। তুমি অনেক হিংসুটে তো, আমি তো তোমাকে অনেক ভালো মনে করছিলাম। আমি শুধু কথা বললে তো সেটা ঝগড়া হয়ে যায়, আর তুমি যে হিংসা করো সেটাকে হিংসুটে বলে না? না। তখন কিছু হয় না? না। আমার ভাইকে তুমি বিয়ে দিবা, আমার ভাইয়ের বইয়ের খরচ তুমি দিবা, আর হচ্ছে বিয়ের যত যা লাগে সব তুমি দিবা। আর কিছু লাগলে দিব না। না, মানে কি দিবা? তুমি তো এখানে অনেক কিছু সুযোগ সুবিধা খুঁজতেছো দেখতেছি। মানে সংসার কিভাবে চালাবে না চালাবে এখন দেখাই দিব না। হ্যাঁ বুদ্ধি দিবা, কেন দেখাই অনেক দিবা কিছু না? তো শিখিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ শিখাই দিবা, সে কিভাবে আর্নিং করবে, ঠিক আছে কি ঠিক আছে, করবে, তাহলে প্রথম সবকিছু দিন তুমি থেকেই শিখাই দেবো নি। প্রথম দিন থেকে তো তুমি তাকে শিখাই দিবা, হ্যাঁ, কারণ তুমি তো বড়, শুরু তুমি থেকে তো তার শিখাই দিতে বড় হবে। না? মানে শুরু থেকে তো শিখাই দিতে হবে, না তো হবে হ্যাঁ না। এটাই তো বলতেছি, তুমি শিখাই দিবা, তুমি ওকে মানে দেখাবা, দেখ পথ তখন কিন্তু রাজি হয়ে দেখাবা। গেলে শুরু থেকে শিখাই তুমি, দেওয়া। হ্যাঁ, আজিব তো, এখানে রাজি না হওয়ার কি আছে? দেখ লস তুমি, করবি কিন্তু। মানে কি? তুমি তাকে বুঝাই দিবা না? তুমি যেহেতু একটা বড় ভাই, আমার তো আর কোনো ভাই বাদার্স নেই ও ছাড়া, তাই না? যেহেতু তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে তার বড় ভাই, ঠিক আছে? তো তুমি বড় ভাই, তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? সে তার সংসার কিভাবে আর্নিং করবে, কিভাবে ডেভেলপ করবে, এগুলো তো তুমি শিখাই দিবা। ঠিক আছে শিখাই দিলাম, যাও ঠিক আছে ওগুলো এগুলো দাও। তো তোমার দায়িত্ব এবং কর্তব্য, তার আসলে আসলে তাদের সংসারটাকে দেখে রাখা তোমার দায়িত্ব এবং, আসলে আমার দায়িত্ব। মানে কি তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলা? মানে আমি ওই তো যে বুঝতেছি না। তোমরাও রাজি হয়ে গেছো যে সব প্রথম থেকে শিখাই দিবা। হ্যাঁ শিখাই দিবা তো প্রথম থেকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।